নমস্কার, আমি পিঙ্কিস লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো একটা সেদ্ধ আলু দিয়ে দারুণ জিনিস। সেজন্য সেদ্ধ আলুটাকে প্রথমে আমি খোসাটা ছাড়িয়ে নেবো আর একটা জায়গার মধ্যে নিয়ে নেবো। সেদ্ধ আলুর খোসাগুলো ভালো করে ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে ভালো করে মেখে নেবো। কাঁটা চামচে মাখলে একটাও গোটা গোটা দানা থাকবে না, এরকম করে মেখে নিলে। সব আলুগুলোকে আমার ভালো করে ভাঙা হয়ে গেছে। আর এই এই নাস্তাটা বানানোর জন্যে আলুটা গোটা রাখলে চলবে না, তাই খুব ভালো করে মেখে নিতে হবে আলুটা। এবার আমি আলুর মধ্যে দিয়ে দেবো একে একে মশলাগুলো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর দেবো পরিমাণ মতো লবণ। আর এতে বেশি কিছু মশলা লাগে না। আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। আর এর মধ্যে দিয়ে দেবো 3 চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা যতটা লাগবে ততটা দেবো আলুটার সাথে। অল্প অল্প করে দিয়ে মেখে নেবো। আর এই রেসিপিটা বানাতে এমন কিছু খরচ হয় না, আর এমন কিছু জিনিস লাগে না যে এইসব জিনিসগুলো লাগে বাড়িতে সবসময় থাকে। আর যদি কর্নফ্লাওয়ার না থাকে চালের গুঁড়ো অথবা ময়দা দিলেও চলবে। এটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি হাতটা পরিষ্কার করে নিয়ে চলে আসবো। এবার আমি এগুলোকে ছোট ছোট করে বানিয়ে নেবো। তার জন্য হাতে সাদা তেল লাগিয়ে নিলাম। আর এগুলো ভাজার জন্য আমি সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এরকম ছোট ছোট করে এরকম গোল গোল করে নেবো। এরকম করে বানিয়ে দেখবেন, এই রেসিপিটি খুব সুন্দর লাগে। সন্ধ্যাবেলায় চায়ের সাথেও খুব সুন্দর লাগবে এগুলো খেতে। সবগুলো একইভাবে বানিয়ে নেবো। সবগুলো আমার বানানো হয়ে গেছে, সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেবো। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি সবগুলোকে একসাথে ছেড়ে দেবো। এবার আমি এগুলোকে একটু নেড়ে দেবো হালকা করে। আর এই সময় আঁচটা একটু বাড়িয়ে দেবো। এই বলগুলোকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেবো। এরকম হয়েছে। আর কতটা ফুলে গেছে দেখুন তেলের মধ্যে ছেড়ে। এবার এগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার নামিয়ে নেবো। আর এই রেসিপিগুলো যদি আমার ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইগুলো বাড়িতে বানিয়ে একদিন খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। একটা আলু দিয়ে অনেকগুলো রেসিপি অনেকগুলো রেসিপি বানানো হয়ে যায়। এইগুলো 3-4 জন মিলে খাওয়া যাবে একটা আলু দিয়ে বানালে। আর এই আলুর বলগুলোকে এইভাবে সসের সাথে খেতে খুব সুন্দর লাগে, টমেটো সসের সাথে।